আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, একটা সমস্যা অনেকেরই হয়ে থাকে, সেটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ ডিলিট হলে অনেক সময় আমাদের মেসেজ ফিরে আসে না। কয়েকদিন আগে আমারও এই সমস্যা হয়েছে যে আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়েছে কোনো কারণে, দেখেন এরপর আমার একটা মেসেজও ফিরে পাই নাই বা মেসেজ ফিরে আনতে পারতেছি না। সো কেন পারতেছি না, কি সমস্যা মূলত আমি করছি, আমি কোন সেটিংসটা অফ রাখছিলাম, কি সমস্যার কারণে আমি মেসেজ ফিরে আনতে পারতেছি না, সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনিও হয়তো এই সমস্যায় পড়ছেন, মানে আপনার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়েছে, আপনি আর মেসেজগুলো ফিরে পাইতেছেন না। সো কেন পাইতেছেন না, কোথায় গিয়ে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখাবো ভবিষ্যতে যেন আর এরকম প্রবলেম না হয়। সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে গাইস, হোয়াটসঅ্যাপ অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর যে কাজটি করবেন, জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবেন। তো গাইস দেখেন, আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে ফেলছি। তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোথায় গিয়ে আমরা কি সেটিংস অফ রাখছি, মূলত এই সমস্যাটা কেন হয়েছে, আমরা মেসেজগুলো ফিরে আনতে পারতেছি না কেন। সো গাইস, হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে কাজটি করবেন, উপরে দেখেন থ্রি ডট থাকবে, এই থ্রি ডট একটা টাচ করে দিবেন। থ্রি ডট টাচ করে দেওয়ার পর এখানে সেটিংস নামে একটা অপশন থাকবে, এই সেটিংস একটা টাচ করে দিবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো গাইস, ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকলে আরেকটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো এন্ড কি জানতে পারছেন, কি জানতে পারেন নাই। সো তারপর আপনি যে কাজটি করবেন, সেট একটা টাচ করে দিবেন। অলরাইট, সো গাইস, সেটস অপশনে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ঠিক এইরকম একটা ইন্টারফেস হবে। সো এখানে লাস্টে দেখেন সেটস ব্যাকআপ নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। মূলত সেটস ব্যাকআপ, এখানে মূলত আমাদের সমস্যাটা। তো মূলত আমি অনেক কষ্টে আছি, কারণ আমার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো ফিরে আনতে পারতেছে না। এছাড়া যদি অন্য রিজন থাকে, অন্য সিস্টেম যদি থাকে, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ফার্স্টে সমস্যাটা আমি এটাই দেখতে পারতেছি, এই সমস্যাটার কারণে আমি মেসেজগুলো মানে রিকভার করতে পারতেছি না। আর যদি কোনো রিজন থাকে, সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান। হ্যাঁ, তো এখন বলতে পারেন এখানে কি এমন সমস্যা আমরা মেসেজগুলো ফিরে আনতে পারতেছি না। সো গাইস, এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, আর এখানে নিচে ছোট্ট আকারে লেখা আছে নন সিলেক্টেড, মানে আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা নাই। সো এখন গুগল অ্যাকাউন্ট কিভাবে সিলেক্ট করব, কেন সিলেক্ট করব? সো গাইস, গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার মানেটা হচ্ছে কি, মূলত আপনার যদি এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকতো, বা আমার যদি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকতো, তাহলে আমার যে মেসেজ বা ভিডিও সবগুলো আমি ফিরে পেতাম। মানে এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকলে এই যে এখানে আমরা যে সেটিংগুলো করি, যে ভিডিওগুলো ফটোগুলো আদান প্রদান করি, প্রত্যেকটা ফটো ভিডিও গুগল ড্রাইভে আপলোড হতো। যে দেখেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, মানে এখানে যে জিমেলটা সিলেক্ট করা থাকবে সেই জিমেলের গুগল ড্রাইভে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত সেটিংস, সেই কাঙ্ক্ষিত আলাপ আলোচনা। হ্যাঁ, সো যেহেতু আমার এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা নাই, এই জন্য আমরা আর ব্যাকআপ আনতে পারতেছি না। এটাই মূলত আমি রিজন খুঁজে বাহির করছি। আর অন্য রিজন যদি থাকে, সেটা আপনারা কমেন্ট বক্সে যদি কেউ জানে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমি পরবর্তী জানি, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এখানে গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবো সেটা দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি এখানে একটা টাচ করে দিবেন। গাইস, টাচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনার প্রত্যেকটা গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে কি জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো হবে। সো রাইট নাও এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিবেন। আপনার যদি একাধিক থাকে, তাহলে যে কোনো একটা চয়েস করে আপনি সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট ট্যাপ করবেন, হয়ে যাবে। সো দেখেন এইরকম যখন আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করা থাকবে, তখন আপনার অটোমেটিকলি ওই যে সেটগুলো এখানে আপলোড হয়ে যাবে। আর আপনি যখন হোয়াটসঅ্যাপ ডিলিট করবেন বা আনইনস্টল করবেন, আর যখন ইনস্টল করবেন, তারপরে এখানে এসে সেম জিমেলটা আপনি আবার সিলেক্ট করে এখানে ব্যাকআপে টাচ করে দিলে আপনার সেই কাঙ্ক্ষিত ডিলিট হওয়া মেসেজ, ফটো, ভিডিও সবকিছু চলে আসবে। এভাবে মূলত চলে আসে। হ্যাঁ, আর এখন আমি যেহেতু আগে থেকেই মানে সিলেক্ট করা রাখি নাই, আমার এখানে আপলোড হয় নাই, যার কারণে এখানে ব্যাকআপ আনতে পারতেছি না বা আসতেছে না। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এটাতে টাচ করে দিবেন। এটাতে টাচ করে দেওয়ার পর এখানে নেভার একটা অপশন থাকবে, একটা হচ্ছে কি ডেলি, একটা হচ্ছে কি উইকলি, একটা হচ্ছে কি মান্থলি, একটা হচ্ছে কি অনলি হোয়েন আই টেক ব্যাকআপ। সো আপনি এখানে নেভার এন্ড অনলি হোয়েন আই টেক ব্যাকআপ এটাতে রাখতে পারেন, নো প্রবলেম। সো জাস্ট আবারও সিলেক্ট করে দেবেন আপনার সেই কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টে। সো গাইস, এ হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপ মেসেজ ব্যাকআপ না আসার কারণ। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার স্পেশাল কোনো কিছু জানা থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর স্পেশাল কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সো এটাই মূলত রিজন। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এসের মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।